কি বলেন ঠিক কিনা? ধ্বংস করে দিয়ে তুমি দেশ থেকে পালিয়ে গেছো, তোমাকে বুঝে নেওয়া উচিত এদেশের দামাল ছেলেরা মেধার ভিত্তিতে চাকরি চেয়েছিল, আর কিছু চাইনি। কোথায় সেই ওবায়দুল কাদের 18 জুলাই বলেছিল এই শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য ছাত্র লীগই যথেষ্ট। আমরা দেখেছি মেট্রো রেলে ওই গাজীপুর থেকে টোকাইদেরকে নিয়ে এসে, বস্তির ছেলেদেরকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীর উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল। কি বলেন ঠিক কিনা? আগুন জ্বলে গেছে, এই আগুন আর নিবানো যায়নি। 1000 ছাত্র জনতা বুকে তাজা রক্ত দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল 5ই আগস্ট। কি বলেন ঠিক কিনা? লজ্জা হয় না? আপনার অঙ্গুলের নির্দেশে, চোখের ইশারায় দেশ আপনি চালাইছিলেন, সকল রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস করে দিয়েছেন, সাংবিধানিক সংস্থাগুলো আপনি ধ্বংস করে দিয়েছিলেন। আপনি জায়গায় মতন থেকে রায় লিখে দিতেন, সেই রায় ঘোষণা হতো, আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হতো। কে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 13 বছর 1 মাস জেলখানায় ছিল। তিনি শেষের দিকে সে বলেছিলেন, আমি আল্লাহ দরবারে কান্নাকাটি করতে যে আমার আর চোখে পানি আসে না। কি অপরাধ ছিল সাইদি সাহেবের? তিনি চিকিৎসার জন্য জেলখানা থেকে বের হয়েছিলেন, বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। কে বলেন ঠিক কিনা? কোরআনের পাখি 50 বছর দেশে বিদেশে তিনি তাফসীর করেছেন, অনেক মুসলমান হয়েছে। কে বলেন ঠিক কিনা? এইটা কি তার অপরাধ? কোরআনে তাফসীর করেছেন, এইটা কি তার অপরাধ? আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি তাকে চিকিৎসা দেওয়া হয়নি, চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দের নামে থানায় কোনো জিডি মামলা ছিল না। শীর্ষ নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধী সাজিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে তুমি ফাঁসি দিয়েছ। শেখ হাসিনা তুমি ভারতে আছো, এক নেতা বলেছিল যেখানকার মাল সেখানে চলে গেছে। তোমার জেনে রাখতে হবে, তুমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছ, ইতিমধ্যে তোমাকে হত্যার মামলা আসামি করে ফাইল কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের টেবিলে কিন্তু ঘোরাফেরা করছে। কি বলেন ঠিক কিনা? আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিয়েছি প্রতিটি খুনের বিচার করতে হবে, প্রতিটি হত্যার বিচার করতে হবে। অর্থ পাচার যারা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। কেউ কি রেহাই পাবে? পাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিয়েছি, যারা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে, যারা অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার 92 ভাগ মুসলমান এই দেশে, মুসলমানদের পাশাপাশি যারা অমুসলিম অন্য সম্প্রদায়ের লোক যারা বসবাস করেছে, তাদের শান্তি বিঘ্ন যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। কে বলেন ঠিক কিনা? আমার দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, মন্দির ভাঙা হয়, তদন্ত হয় না, তদন্ত আগেই বলে দেয় জামাত শিবির এটা করেছে। কি বলেন ঠিক কিনা? মনে হচ্ছিল শেখ হাসিনা পথ দিয়ে হাঁটছে, একটা ইটের আঘাত লাগলে বলে যে এটা জামাত শিবির রেখে গেছে। জীবনে তুমি নোংরা রাজনীতি করেছ। ভারতের
মদতপুষ্ট সরকারের তুমি প্রধান হয়ে অত্যন্ত ঘৃণিত রাজনীতির সাথে তুমি জড়িত ছিলা। তোমারকে আর এই বাংলার মাটিতে কেউ ক্ষমা করবে না। আমরা বলেছি ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আনতে হবে এবং তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া আর কোনো রায় আমরা দেখতে চাই না। চিন্তা করা যায়, আমার সন্তান যখন বুকে তাজা রক্ত পিচঢালা কালো রাজপথকে রঞ্জিত করেছে, মায়ের আত্মচিৎকার, সন্তানহারা বাপের চিৎকার, ভাইয়ের বেদনায় পরিবার পরিজন আত্মচিৎকার দিয়ে বলেছেন এই জালেম সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। 4 বছরের শিশু কি অন্যায় করেছিল? গুলি করে তাকে হত্যা করা হয়েছে। কি অন্যায় তারা করেছিল? যখন তুমি হত্যা করেছ, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত পুলিশদেরকে তুমি নির্দেশ দিয়েছিল। আমরা 5ই আগস্টের পরে দেখলাম সারা বাংলাদেশে পুলিশ নাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের নেতা বলেছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন 18 কোটি মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব দিতে হবে। আমরা রাতে ঘুম হারাম করে দিয়ে পাড়ায় মহল্লায় আমরা পাহারা দিয়েছি। শুধু তাই নয়, যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদের বাড়ি পাহারা দিয়েছে, তাদের উপাসনালয় পাহারা দিয়েছে, মন্দিরকে পাহারা দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবের সাক্ষাৎকারে নেতৃবৃন্দ যাওয়ার পর তিনি বলেছিলেন, বিশ্বের ইতিহাসে এরকম নজিরবিহীন ইতিহাস আর কোথাও দেখা যায়নি। 5ই আগস্ট পর যে মেছাকার হাত থেকে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দেশ এবং জাতিকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন, এই বক্তব্য, এই কথা শুধু আমার নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ অনেক দেশের প্রধানরা জানতো বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করে।